যাদের স্মৃতিশক্তি কম, মেধাশক্তি কম, জেহান শক্তি কম, একটি আমল আছে, যদি আপনি আমলটি করেন ইনশাআল্লাহ আপনার স্মৃতিশক্তি বাড়বে, মেধাশক্তি বাড়বে, জেহান শক্তি বাড়বে। অনেক সময় দেখা যায় আমরা অনেক কিছু মুখস্থ করার পরেও কয়েকদিন পর আবার এটা ভুলে যাই। আবার অনেক সময় দেখা যায় আমরা কোনো একটা জিনিস রেখেছি ডান পাশে, খুঁজি বাম পাশে। একটি সুন্দর একটা মজার ঘটনা আপনাদেরকে বলবো, শেয়ার করব। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, ভালো লাগবে এবং অনেক উপকার হবে, 100% কাজও হবে। তো ঘটনা দিয়ে শুরু করতেছি। হ্যাঁ, আমাদের একটা লোকে, উনি এই যে কাঁচি, ধান কাটে যে কাঁচিটা, যায় ধানের জ্বালা যে কাটেন, এই কাঁচিটা পিছনে নিয়ে উনি পুরা ক্ষেত মানে খুঁজে খুঁজে শেষ। কিন্তু কাঁচি কই রাখছে আমি, এখানে খুঁজতে খুঁজতে কাঁচি পায় না, পুরা ক্ষেত খুঁজতে আছে। তো খুঁজতে খুঁজতে সে হয়রান হয়ে গেছে, কিন্তু কাঁচিটা কই, কাঁচিটা আমার হাতেই ছিল। পরে ভাবলো হয়তোবা ঘরের মধ্যে রেখে গেছে, যাই গিন্নিকে জিজ্ঞাসা করি, ওনার পরিবারকে জিজ্ঞাসা করবে। তো ঘরে গিয়ে বললো যে আমার কাঁচিটা কই, কাঁচিটা বের করে দাও। কাঁচিটা কই মানে আপনার পেছনে তো আপনার কাঁচিটা, মানে কই, পিছনে হাত দেন। পরে পেছনে হাত দিয়ে দেখে ওর কাঁচিটা, কাঁচি ওনার পেছনে রেখে রেখে দিচ্ছে। হ্যাঁ আল্লাহ, দেখছো আমি এই কাঁচিটা পিছনে রাখি, আমি পুরো হাতটা খুঁজতে খুঁজতে শেষ, বাড়ি পর্যন্ত চলে আসছি। প্রিয় দর্শক, এরকম অনেক সময় হয়, কারণ ওনার স্মৃতিশক্তি কম ছিল। এজন্য একটি আমল আছে, আমলটি যদি আপনি করেন আল্লাহর রহমত আপনার স্মৃতিশক্তি বাড়বে, মেধাশক্তি বাড়বে, জেহান শক্তি বাড়বে। সেটি হচ্ছে আপনি প্রত্যেক নামাজের পরে একবার দুরূদ শরীফ পড়বেন। নামাজের মধ্যে আমরা বৈঠকে যে দুরূদ শরীফটি পড়ি, সেই দুরূদ শরীফটি পড়বেন। যদি আপনার জন্য ওটা বড় মনে হয়, কঠিন মনে হয়, তাহলে আপনি সংক্ষেপে বলতে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পড়ার পর আপনি রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, আপনি 11 থেকে 101 বার, 11 থেকে 101 বার পড়বেন। কম বেশ কোনো সমস্যা নেই, যতবার বেশি পড়বেন ততই ভালো। যদি আপনার জন্য বেশি হয়ে যায় তাহলে অন্তত কমপক্ষে 11 বার পড়বেন। ঠিক আছে, নির্দিষ্ট কোনো যে এতবার পড়তে হবে এটা নেই। তবে বুজুর্গ কেরাম, যারা বুজুর্গ, ওনারা কিন্তু বলেছেন যে 11 বার 7 বার, ঠিক আছে, এটা পড়ার জন্য। তো আপনারা এটা করবেন, এটা পড়বেন, এরপর আবার দুরূদ শরীফটি পড়বেন প্রত্যেক ফরজ নামাজের পর। দ্বিতীয় নম্বর হচ্ছে হাঁটতে চলতে ফিরতে আপনারা রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, এটা পড়তে পারেন। অর্থাৎ প্রত্যেক ফরজ নামাজের পর দুরূদ শরীফটি একবার পড়বেন, পড়ার পর রব্বি জিদনি ইলমা কমপক্ষে 11 বার পড়বেন, আবার পুনরায় দুরূদ শরীফটি পড়বেন অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। দ্বিতীয় নম্বর হচ্ছে হাঁটতে চলতে ফিরতে আপনারা রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, এটা পুরাটা পড়বেন। আর রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা যত বেশি পড়তে পারেন আপনারা পড়বেন। ঠিক আছে? আর আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমার জেহান শক্তি, মেধা শক্তি খুলে দেন। একদম সহজ আমল, এটা আপনি পড়বেন, আপনার বাচ্চাকে শিখিয়ে দিবেন। ঠিক আছে? তাহলে তার জ্ঞান শক্তি বাড়বে। বাচ্চাকে এটা শিখিয়ে দিলে হবে রব্বি জিদনি ইলমা। এরপরে বাকিটা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এটাও আপনারা পুরাটা শিখিয়ে দিবেন। যদি তার জন্য কঠিন মনে হয় তাহলে শুধু রব্বি জিদনি ইলমা,
এটা শেখাবেন। এটা অনেক গুরুত্বপূর্ণ একটি আমল জ্ঞান শক্তি বাড়ার জন্য, মেধা শক্তি, স্মৃতিশক্তি বাড়ার জন্য। তো আজ থেকে এই আমলটা শুরু করুন। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, লাইক করবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টস অপশনে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।